জিবরিল আমিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে মুস্কি মুস্কি হাসতেছেন। রাসূল বলেন, ভাই জিবরিল হাসতেছো কেন? জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসার কারণ আছে। একটা সুসংবাদ নিয়ে আসছি গো, সুসংবাদ শুনলে আপনি নবীজিও হাসবেন। সুবহানাল্লাহ। আমার রাসূল জিবরাইল আর তো হয় না, তাড়াতাড়ি বলো কি সুসংবাদ নিয়ে আসছো। রাসূল আমার সব সময় এই অপেক্ষায় অপেক্ষমান থাকতেন, কখন জানি কিভাবে আমার আল্লাহ ভাই জিবরাইলকে পাঠাবেন আমার উম্মতের সুসংবাদ দিয়ে। সুবহানাল্লাহ। কখনো এই চিন্তায় থাকতো না আমার ফাতেমা কত ভাবনা দিন কাটায়, কখনো এই চিন্তা করতো না আমার পরিবার পরিজনে ঘরের চুলায় আগুন জ্বলে না, কি জানি আমার ফাতেমার জন্য, আমার নাতিদ্বয় হাসান হুসাইনের জন্য, আমার পরিবার পরিজনের জন্য, আমার স্ত্রী ঘরের জন্য হয়তো আল্লাহ সংবাদ দিবেন, হয়তো বাবা অনটন দিন কাটাবেন, হয়তো জান্নাতি কোন পয়গাম আমার পরিবারের জন্য আসবে। না না না, এরকম অপেক্ষা নয়, বরং সব সময় উম্মতের কোন সুসংবাদ আসে কিনা এই অপেক্ষায় অপেক্ষমান থাকতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল আল্লাহ নিয়ে বলেন, ভাই জিবরিল কি সুসংবাদ? জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সুসংবাদ হলো আপনার আল্লাহ বলেছেন আপনার উম্মতের মধ্য থেকে ৭০,০০০ উম্মতকে আল্লাহ বিনা হিসাবে কিতাবে জান্নাতে পৌঁছাবে। সুবহানাল্লাহ বলেন। রাসূল আমার চেহারাটা মলিন হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। এই সুসংবাদ দেওয়ার পরে রাসূলুল্লাহর চেহারা মলিন হয়ে গেল। জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চেহারা মলিন কেন হলো? এত সুসংবাদ দিলাম, আপনি তো সুন্দর হওয়ার দরকার ছিল, চেহারাটা উজ্জ্বল হওয়ার দরকার ছিল, মুস্কি হাসবেন, আমাকে বাহবা দিবেন, আল্লাহর প্রতি শুকর আদায় করবেন, কিন্তু না, ব্যতিক্রম হলো আপনার চেহারা আমার মলিন হয়ে গিয়েছে। ব্যাপারটা কি? ৭০,০০০ উম্মত আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবেন, এটা কি সুসংবাদ নয়? কিন্তু রাসূলের চেহারা কি হয়ে গেল? মলিন হয়ে গেল। জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা মলিন হলো কেন? রাসূল বলেন, ভাই জিবরিল, মাত্র ৭০,০০০ উম্মত। সুবহানাল্লাহ বলেন। রাসূল কি বলে? মাত্র ৭০,০০০ উম্মত, এটা কোন সুসংবাদ হইল না। জিবরিল বলেন, তাহলে কি নিবেন না? সুবহানাল্লাহ বলেন। জিবরিল কি বলেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে কি আপনি সুসংবাদ গ্রহণ করবেন না? রাসূল বলেন, আমি তো বলি নাই গ্রহণ করব না, তবে চিন্তা করার দরকার আছে, বাবার বিষয় আছে, চিন্তা করার দরকার আছে। পাশেই ছিল সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর বলো দেখি সুসংবাদ গ্রহণ করা যায় কিনা? ছাত্র যেমন উস্তাদ তেমন, উস্তাদ যেমন হয় ছাত্র তেমনই হয়, পিশাব যেমন হয় মুরিদ তেমন হয়। মুরিদের চেহারা দেখে বুঝতে হবে, মুরিদের চাল চলন, মুরিদের নামাজ রোজা, মুরিদের আচার ব্যবহার দেখে উপলব্ধি করতে হবে তার পিশাব হক্কানি নাকি বন্ধ। কথা বলুন ঠিক কিনা? ছেলে মেয়েকে দেখলে তার বাবার পরিচয় পাওয়া যায়, ছাত্রের মেধা দেখে, ছাত্রের আখলাক দেখে তার উস্তাদের মান নির্ণয় করা যায়। উস্তাদ হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, ছাত্র হলেন সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলুন দেখি, রাসূল যেহেতু গ্রহণ করে নাই, ছাত্র ওমর কি উত্তর দিতে পারে? উমর তো আরো একদম আগাইয়া, উমর তো উমরই কথা বলে না, উমর তো উমরই।
উমর বলো দেখি 70,000 উম্মত বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিবেন, এটা গ্রহণ করা যায় কিনা? সাইয়েদনা ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কোন কথা? এটা কি আল্লাহর সাথে যায়, আপনার সাথে যায়? কেন যায় না নবী গো? আমরা সাহাবী দোয়া ছিল লক্ষাধিক, সুবহানাল্লাহ। নবী আমরা সাহাবী দোয়া ছি লক্ষাধিক, কিয়ামত পর্যন্ত আজ যেহেতু কোনো ভিড় আবির্ভাব ঘটবে না, তাহলে কিয়ামত পর্যন্ত আপনার উম্মতের সংখ্যা কোথায় যা দাঁড়াবে? সেখানে 70,000 মাত্র মত কি কথা বলেন না? সেখানে 70,000 মাত্র মত কি? ওমর তাহলে কি করা যায়? ফিরাই দেন, সুবহানাল্লাহ বলেন না? কি ফিরাই দেন? এটা আল্লাহ পাকের আদেশকে অমান্য করা হচ্ছে না, এটা হচ্ছে মান অভিমান। এটাকে কি বলে? ভালোবাসা, ইগো, অভিমান। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার আল্লাহর সাথে এরকম অভিমানটা যায়, এরকম ইগোটা যায়। এমনকি তার উম্মাহ যারা সব সময় তাহাজ্জুদ গুজার, যারা রাসূলের সুন্নতের উপর জীবন পরিচালনা করে, আল্লাহ পাকের শরঈ বিধানাবলীগুলিকে জীবন, পরিবার, পরিজনের চাইতে অগ্রাধিকার দেয়, এরা আল্লাহর সাথে অনেক ক্ষেত্রে অনেক কিছুতে যায়। আমরা জাহিরি ভাবে ফতোয়া দিব, উনি কাফির হয়ে গেছে, উনি মুরতাদ হয়ে গিয়েছে, উনি হালাল থেকে সরে গিয়েছে, কিন্তু না বন্ধু, ওনার সাথে ডাইরেক্ট কানেক্ট আল্লাহ রাব্বুল আলামিন। এরকম কিছু মানুষ পৃথিবীতে আছে না নাই? আসে না নাই? উমর বলেন, ইয়া রাসূলুল্লাহ ফিরাইয়া দেন, এই মাত্র 70,000 নেওয়া যাবে না। জিবরিল আমিন হতভম্ব, কার ব্যাপারটা দেখছো? আমি কত বড় মুখ করে আজকে একটা সুসংবাদ নিয়ে আসলাম আসমান থেকে, রাসূল তো না করলো, আবার উমরে কি যাত্রা বিড়া করলো। সুবহানাল্লাহ বলেন। জিবরিল আমিন চেহারা কিছুটা মলিন করে আসমানে চলে গেলেন। জবরদস্ত আল্লাহ আপনার হাবিব এই সুসংবাদ 70,000 কি করবে না? গ্রহণ করবে না। বাড়াইয়া দিলে গ্রহণ করবে, বাড়াইয়া দিলে গ্রহণ করবে। আল্লাহ কি বিষয় জানে না? কথা বলে আল্লাহ জানে কি জানে না? সবার আল্লাহ কেমন এটা আমরা জানি না, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহর আল্লাহ ভিন্ন রকম। সুবহানাল্লাহ। সকলের আল্লাহ কয়জন? একজন, কিন্তু সবার মনের সাথে আল্লাহর আশার ব্যবহার একরকম না। বুখারী শরীফে হাদিস আসছে, আম্মাজি থেকে, মা আমেনা থেকে আম্মাজি আয়েশা রায়াত করেছেন, যে আম্মাজি আয়েশা বলেন যে মুহাম্মদের ইচ্ছার ক্ষেত্রে আল্লাহ বড় তাড়াহুড়া করেন। সুবহানাল্লাহ। সাধারণত তাড়াহুড়া করা ভালো নয়, এটা পছন্দনীয় কাজ না, কিন্তু মুহাম্মদ যদি কোনো একটা ইচ্ছা করে, কল্পনা করে, এটাকে বাস্তবতার নিরিখে কার্যকর করার ক্ষেত্রে আল্লাহ বড় তাড়াহুড়া করেন। সুবহানাল্লাহ বলেন না? মুহাম্মদের মাশিয়াতের ক্ষেত্রে, মুহাম্মদের ইরাদার ক্ষেত্রে আল্লাহ বড়ই তাড়াহুড়া করেন। এটা আম্মা যে আয়েশা রাওয়ায়াত বুখারী শরীফে আছে। এজন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর আল্লাহ তো আল্লাহ। জিবরিল আমিন বলেন, আল্লাহ তোমার হাবিব 70,000 গ্রহণ করবেন না, একটু বাড়াতে চাই। কি চাই? একটু বাড়াতে চাই। আল্লাহ বলেন, ওয়ালা তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। হাকিম করবে হুকুম, কথা বলে হাকিম করে হুকুম করে না। আল্লাহ বলেন, আমি হলাম আহকামুল হাকিমিন। বলছি তো বলেছি, বাড়ানো যাবে না। 70,000 বাড়ানো যাবে না, তবে আমার বন্ধুকে নারাজ করা যাবে না। সুবহানাল্লাহ বলেন। জিবরিল 70,000 কথা বলেছি, কমানো যাবে না, বাড়ানো যাবে না, কিন্তু আমার দোস্ত, আমার প্যারা হাবিব, আমার নবী মুহাম্মদ আরবিকে অসন্তুষ্ট করা যাবে না। সুবহানাল্লাহ। তাহলে কি করতে হবে? যাও জমিনে আবার আমার রাসূলের কাছে। রাসূলের কাছে ফিরে আসলেন। রাসূল বলেন, ভাই জিবরিল, আল্লাহ কি বলছেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আল্লাহ বলেছেন বাড়ানো যাবে না, কমানো
যাবে না, তবে একটা পদ্ধতি বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। পদ্ধতি কি? আপনার আল্লাহ বলেছেন 70,000 বিনা হিসাবে জান্নাতে যাবে, আর একজন সাথে করে 70,000 বিনা হিসাবে নিয়ে নিবে। সুবহানাল্লাহ বলেন। আমি একটা হিসাব করেছি, 70,000 আর একজনে নিবা আবার 70,000 ইনটু দিলাম, ইনটু দিয়ে একটা হিসাব আসবো। এটা করার পরে আর একটা হিসাব করলাম, সর্বমোট আপনার 3,43,00,00,000 মিলিয়ন ট্রিলিয়ন আমার ক্ষুদ্র জ্ঞান এটা ধরেছে। এখন কথা হলো, বর্তমানে বাংলাদেশের মুসলমান আছে ধরেন প্রায় 150 কোটি মুসলমান, সারা বিশ্বে 150 কোটি মুসলমান আছে, তাহলে 3 কোটি না গেল না, 3 কোটি তো 100 কোটি মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন, এই হিসাবটা আমি বুঝি না, মিলাইলে বোঝা যাবে কয়শো কোটি যায়। এরপর হইলো হাফেজ সাহেবদের সংখ্যা, এক একজন হাফেজ নিব কয়জন? 10 জন। বাংলাদেশ হাফেজদের সংখ্যা ইনটু দেন। এক একজন আলেমে নিব কয়জন? 300 জন ইনটু দেন। আলেম কতজন? ইনটু দেন। শহীদদের সংখ্যা রইলো, দানবীদের সংখ্যা রইলো, সাখাওয়াতদের সংখ্যা রইলো। কথা বলেন, এরকম হিসাব করলে জাহান্নামে যাওয়ার লোকই থাকবে না। সুবহানাল্লাহ বলেন না। আমার নবীজি আবার মুস্কি মুস্কি হাসেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি আবার মুস্কি মুস্কি হাসেন। তাহলে কি বুঝলেন? সব সময় আমার নবীজি উম্মতের জন্য দরদি ছিলেন। সেই নবীর সাথে দরুদ পড়া দরকার আছে না নাই? আছে না নাই? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যে কোনো দরুদ ইব্রাহিম বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বলেন, যে যে দরুদ পড়েন ছোট হোক বড় হোক, উচ্চারণটা বিশুদ্ধ হলেই হয়, উচ্চারণটা বিশুদ্ধ হলেই হয়। যে কোনো দরুদ পড়তে পারেন, সংক্ষেপে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, অথবা নামাজের দরুদ, দরুদ ইব্রাহিম আছে না, এটা পাঠ করবেন অন্তত দিনে 2-4 বার। নামাজের দরুদ ছাড়া, নামাজের দরুদ, নামাজ পড়ার সময় তো দরুদ পড়তে হয়, এটা ছাড়া অন্তত 2-4 বার সকাল বিকাল দুই করে দরুদ পড়া দরকার আছে না নাই? পড়ব তো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, যাই হোক আলোচনা করতেছিলাম সূরা আসহাবে কাহফ নিয়ে, তাই না? আসহাবে কাহফের আলোচনা এক পর্যায়ে যখন গুহাবাসীর সংবাদ চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়লো, আল্লাহ পাকের কুদরতে 300 বছর পরে সৌর গণনায় 300 বছর, আরবি চন্দ্র গণনায় 309 বছর আলোচনা কোরআন কারিমে আসবে। এতদিন পরে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে জাগ্রত করলেন, তারা একজনকে পাঠালেন শহরের খোঁজখবর নেওয়ার জন্য এবং হালাল খাবার সংরক্ষণ করার জন্য। এটা ছিল আমাদের আলোচনা। বিগত জুমায় হালাল খাবার নিয়ে মোটামুটি একটু আলোচনা করেছি, কারণ হালাল খাবারের গুরুত্ব খুবই অপরিসীম, খুবই প্রয়োজন। হালাল খাবার যদি পাকস্থলীতে না থাকে, আপনি হাজী গাজী, হ্যাঁ, ওলি আল্লাহ, গাউস, কুতুব, আবদাল, মুহাদ্দিস, শাইখুল হাদিস, ইমাম সাহেব, মুয়াজ্জিন, খতিব হতে পারেন, কিন্তু ইবাদত আল্লাহর কাছে গৃহীত হবে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে তিলাওয়াত করতেছিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। তিলাওয়াত করতেছিলেন, এক পর্যায়ে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন মুস্তাজাব দাওয়া বানাবেন এমন একটা আমল শিখিয়ে দেন। মুস্তাজাবুদ দাওয়া হলো বান্দা যখন যেই দোয়াটা করবে আল্লাহ সেটা তখনই কবুল করতে বাধ্য, এটাকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়া। যখন যেভাবে যেই দোয়াটা করবে হালাল, তাৎক্ষণিকভাবে আল্লাহ কবুল করতে বাধ্য, এটাকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়া। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই আমলটা আমারে শিখিয়ে দেন, এই আমলটা আমারে শিখিয়ে দেন। রাসূল এই আয়াতে কারিমার দিকে ইঙ্গিত করলেন, আব্বাস সাবধান, পেটে কোনো হারাম খাবার ঢুকাইও। সুবহানাল্লাহ বলেন। পেটে কোনো হারাম খাবার ঢুকাইও না, কারণ পেটে যদি হারাম খাবার ঢুকাও, আসমানের মালিক ইবাদত কখনো গৃহীত হবে না, এটা আসমানের নিচেই থাকবে। এবার তুমি সাহাবী হও অথবা কোন জমানার ওলি হও, হারাম খাবার পেটে থাকলে এই খাবার কি হবে না?
এই খাবার আল্লাহর কাছে কবুল হবে না। এই খাবারের মাধ্যমে শারীরিক ইবাদত বলেন, মানি ইবাদত বলেন, কোন ইবাদতই আল্লাহর কাছে গৃহীত হবে না। আপনারা ইব্রাহিম ইবনে আদহাম রাহিমাহুল্লাহ তাআলা নাম শুনেছেন না? বলকের বাদশা নাম শুনেছেন তো? উনি একবার মসজিদুল আকসায় নামাজ পড়তেছিলেন। নামাজ পড়ত অবস্থায় পিছনে দুই ফেরেশতা কথোপকথন করতেছিলেন। উনি নামাজরত অবস্থায় শুনতেছিলেন। এরকম কিছু বান্দা বান্দি আছে দুনিয়াতে যারা ফেরেশতাদেরকে দেখে এবং ফেরেশতাদের কথাও শুনে। আল্লাহ পাক দেখায়, আল্লাহ পাক শোনায়। সুবহানাল্লাহ বলেন। এটা কি আমার মতো কলিমউদ্দিন আর টলিমউদ্দিনের সম্ভব? হারামে হালালে যে দাওয়াত দেয় দাওয়াত কবুল করব সম্ভব? আজকে আমার সকালবেলা একজনের দাওয়াত দিছে, মুয়াজ্জিন সাহেব বলতেছে হুজুর দাওয়াত আসেনি। আমি কই না বাড়া কি হইছে কও? হুজুর দাওয়াত আছে। আমি বললাম রাখেন, আমি মসজিদে আসি, লোক দেখমু, তার সম্পর্কে জানবো, বুঝে বলে দাওয়াত করবো, কবুল করবো, নতুবা কবুল করবো না। আসলাম, আসার পরে লোককে ডাকলাম, ভাই কেন এমন করো? আলু ভর্তা দিয়ে খাইলেও দিন যাবে, গরু গোশত দিয়ে খাইলেও কি যাবে? দিন যাবে। তো তোমার বাড়ির দাওয়াত না জেনে না বুঝে না শুনে খেলাম, খাওয়ার পরে আমার কত কষ্টের তাহাজ্জুদ, এত কষ্টের ইবাদত, এত কষ্টের নামাজ, এত কষ্টের যাকাত, এত কিছু আমি দিলাম, সবই তো আল্লাহর কাছে একটাও তো গৃহীত হচ্ছে না। কি দরকার এক বেলা খায় আমার সব নষ্ট করা? দরকার আছে? কথা দরকার আছে? কে 40 দরকার আছে না? মরাবারের খাও দরকার নাই? ভিন্ন আলোচনা, সেদিকে যাব না। আল্লাহ কবুল করলে আরেকদিন এটা আলাদা একটা মওযু আলোচ্য বিষয় নির্ধারণ করে আলোচনা করব ইনশাআল্লাহ। বলকের বাদশা নামাজ পড়তেছিলেন, ফেরেশতা দুইজন পিছনে আলোচনা করতেছে। একজন আরেকজনকে বলতেছে, তুমি জানো নি উনি কে? উনি হলেন ইব্রাহিম বিন আদহাম। বলকের বাদশা থেকে যাই নামাজের দাম তার কাছে বেশি। সুবহানাল্লাহ। আরেক ফেরেশতা কয় কথা ঠিক, কিন্তু আজ 2 মাস হয়ে গেল লোকটার ইবাদত আসমানে পৌঁছায় না। সুবহানাল্লাহ। কেন পৌঁছায় না? মক্কার অদূরে একটা দোকানে কোন একটা খেজুর, একটা পণ্য সংগ্রহ করতেছে, অনুমতি ছাড়া 2টা খেজুর খেয়েছিল। আল্লাহ বড় নারাজ হয়ে গেছে। 2 মাস যাবত তার ইবাদত আসমানে, ঝুলন্ত আসমানে পৌঁছায় না। আল্লাহু আকবার। এই কথা ইব্রাহিম বিন আদহাম শুনতেছিলেন। শোনার সাথে সাথে ওনার স্মরণ হলো, হ্যাঁ কথা তো ঠিক, কথা তো ঠিক, ঠিক খাইছিলাম তো 2টা খেজুর। এরকম আমরা করি কি করি না? করি কি করি না? বড়ই সিক্রেট ব্যাপার, খুবই সেনসিটিভ মাসআলা। আল্লাহ দরবার চাইলে তোমাকে বড় কিছু দিয়ে ধরতে হবে এরকম না। আল্লাহ একটা সম্প্রদায়কে উকুন দিয়ে ধ্বংস করছে, একটা বেদ দিয়ে ধ্বংস করছে, মশা দিয়ে ধ্বংস করছে এই পৃথিবীর হাজারো ক্ষমতাধর সম্রাট রাজা বাদশাকে। তো তুমি আমি হাট মানুষকে ধরার জন্য আল্লাহ বড় কিছু লাগবে? কথা বলেন, বড় কিছু লাগবে? এজন্য খুবই সেনসিটিভ মাসআলা। অন্যের মাল অনুমতি ছাড়া ব্যবহার করা, খাওয়া নেওয়া সম্পূর্ণ হারাম। এটাকেই আল্লাহ তাআলা ধরে বসবেন, আর জান্নাতে যাওয়ার সুযোগ নাই। আপনার হাজি গাজি যা আমল রাখবেন সব ধ্বংস করে দিলে হকুল ইবাদ পুত্র একটা আমল না। আপনাদের কথা হলো, আমাকে কথা হলো, হুজুর কি যে কত বড় জমিন মাইরা বয়ে দিছে। আরে ঠিক বেটি কোন না, কত কি যে কোন আপনি, কত বেটার আপন ভাইয়ের জমিন ভাইয়া বয়ে দিছি, এখনো জমির এই দলিল আমার ঘরে বয়ে হইছে, এই দেই কাইয়া হজম হয়ে বয়ে দিছি। আর একটা মূলা, আর একটা টমেটো, আর একটা চানাচুর, আর একটা কি, আর একটা চা পান পা খায়া অনুমতি ছাড়া খাওয়া যাবে, এরকম কথা। আমরা তো বড় হজম করে দিয়েছি, নাউজুবিল্লাহ বলে। এটাই তো আমাদের কালচার। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। বিশুদ্ধ তাওবা করেন, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। হকুল ইবাদত আল্লাহ কোনো কারণ না, হয়তো একটা ব্যবস্থা রাস্তা আপনার সামনে আল্লাহ তাআলা তৈরি করে দিবেন। এজন্য তওবা করা দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে বিশুদ্ধ তাওবা করার তৌফিক দান করুন। ইব্রাহিম বিন আদহাম নামাজ শেষ করলেন। নামাজ শেষ করে পায়ে ধরে মসজিদুল আকসা থেকে মক্কা মুকাররমা মসজিদুল হারাম পর্যন্ত পায়ে ধরে চলে গেলেন। যাওয়ার পরে খুঁজে খুঁজে দোকানটা বের করেন। দোকানটা বের করে দেখলেন একটা নওজোয়ান দোকানদারি করতেছে। আরে নওজোয়ান, এই দোকানের মালিক এরকম গঠন বিশিষ্ট একজন বৃদ্ধ লোক ছিল। লোকটা কোথায়? নওজোয়ান করে লোকটা ছিল আমার বাবা, গত 2 মাস সময় ইন্তেকাল করেছে।
সুবহানাল্লাহ। মামলা কঠিন হয়েছে না সহজ হয়েছে? সহজ না কঠিন? আমাগুল লাগে সহজ। বাচ্চি বাবা কথা কয় না, এই বাচ্চি কথা কয় না। মামলা একটা চলতেছিল, ইতিমধ্যে মামলাদার মারা গেছে। এখন এই জমিনের দলিল নেয় কে? কথা কয় না। এই জমিনের দলিল নেয় কে? খেটে খায় এখন আমারে। আমাগুল লাগে সহজ না? নাউজুবিল্লাহ। ইব্রাহিম বিন আদহাম বলেন, তোমার বাবা মারা গেছেন, সমস্যা নাই, শোনো, তোমাদের দোকান থেকে আমি 2টা খেজুর খেয়েছিলাম অনুমতি ছাড়া। এই 2টা খেজুরের জন্য আমি আসছি। উত্তরাধিকারী সূত্রে তুমি তো মালিক, অতএব তুমি যদি ক্ষমা করে দাও তোমার বাবার পক্ষ থেকে ক্ষমা হয়ে যাবে। ওয়ারাসাতান, উত্তরাধিকার সূত্রে সন্তান মালিক হলো না, এখন সন্তান যদি ক্ষমা করে দেয় ক্ষমা হয়ে যাবে। নওজোয়ান বলেন, শুনেন তবে আপনি যে ইতমিনানের সহিত মসজিদুল আকসা থেকে মসজিদুল হারাম পর্যন্ত 2টা খেজুরের ক্ষমা পাওয়ার জন্য আসছেন, তবে শুনুন, এই সম্পদের মালিক আমি একা নয়, আমরা 2 ভাই। সুবহানাল্লাহ। আমরা 2 ভাই, বাবার সম্পদ এমনকি বাবার দোকান, এমনকি বাবার দোকানে থাকা তোমার খেজুরগুলি গনে গনে আলাদা আলাদা বিক্রয়, আলাদা আলাদা বন্টন করা হয়েছে। আমার ভাগে কিছু, আমার ভাইয়ের ভাগে কিছু, আমারটা না হয় ক্ষমা করে দিলাম, আমার ভাইয়ের ভাগে একটা ক্ষমা করার অধিকার আমার নাই। অতএব আপনি যদি ক্ষমা পেতে চান তবে কষ্ট করে আবার মসজিদুল হারাম থেকে আসেন, তথা মদিনার অমুক গলিতে অমুক দোকানে অমুক গঠন বিশিষ্ট আমার ভাইয়ের সাথে মিল আছে, আমার ছোট ভাই দোকানদারি করে, সেখানে যে আপনার একটা খেজুরের ক্ষমা নিতে হবে। সুবহানাল্লাহ। ইব্রাহিম বিন আদহাম রাহিমাহুল্লাহ তাআলা বড় কষ্ট করে মসজিদ মদিনায় গেলেন, দোকান বের করে সেই খেজুরের ক্ষমা নিলেন। নেওয়ার পরে পুনরায় সফর করে মাস সফর করে মসজিদুল আকসায় আয়েশা একটু প্রশান্ত মনে ঘুমালেন। স্বপ্ন যোগে দেখলেন ফেরেশতারা বলতেছে, এই সেই ইব্রাহিম বিন আদহাম যে কিনা 2টা খেজুরের ক্ষমা পাওয়ার জন্য মাস পায়ে ধরে সফর করে 2টা খেজুরের ক্ষমা নিয়েছে। জানো আল্লাহ কতটা খুশি হয়েছে, আল্লাহ এতটাই খুশি হয়েছে, তার যতগুলো ইবাদত 2 মাসে আসমানে ঝুলন্ত ছিল এগুলো তো আল্লাহ কবুল করেছেন। পাশাপাশি 4 থেকে 5 মাস রুস্তাম মসজিদুল আকসা থেকে মসজিদুল হারামে গেল, মসজিদুল হারাম থেকে মদিনা পর্যন্ত 3 থেকে 350 মাইলের দূরত্ব, কেউ বলে 500 মাইলের দূরত্ব পায়ে সফর করেছে। এতটা কষ্ট করেছে আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ তাআলা খুশি হয়ে তার প্রত্যেকটা কদমকে গনে গনে তার 2 মাসের ইবাদতের সাথে গুণ করে সকল ইবাদত আল্লাহ কবুল করে নিয়েছেন। কি বুঝলেন? হারাম খাবার খাইলে ইবাদত কবুল হবে? কতবার হবে? ইব্রাহিম বিন আদহামের মতো ব্যক্তির ইবাদত যদি কবুল না হয়, আমার আপনার ইবাদত কবুল হবে? হবে? আরেকটা উদাহরণ দিচ্ছি। বলতে পারেন হুজুর বিগত জুমায় তো হারাম নিয়ে খাবার কথা বলেছেন, আজকেও তো বলতেছেন। ভাই বলতেই তো হবে। আত-তাকরারু ফিল কলব, যত বেশি আলোচনা করা হবে, যত বেশি মুযাকারা করা হবে, তাকরার হবে, অন্তরে রেখাপাত করবে। অন্তরে কি করবে? রেখাপাত করবে। আমাদের জন্য তো বুজুর্গদের ঘটনাই আসো। আমাদের জন্য যত বেশি বড়দের কিতাব, বড়দের আলোচনা, বড়দের নসিহত, বড়দের সত্যিকার অলৌকিক ঘটনা আমরা শুনবো, দেখবো, জানবো, আলোচনা করবো, এতে করে আমাদের হৃদয়ে ইবাদত করার জন্য জায়গা তৈরি হবে, রাসূলুল্লাহর ভালোবাসা তৈরি হবে, আল্লাহ পাকের প্রেম, আল্লাহ পাকের ভয়, আল্লাহ পাকের মহব্বত অন্তরে লালন করতে পারবে। আপনারা নাম শুনেছেন আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সর্বপ্রথম সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় রোমদের বিরুদ্ধে রাসূলুল্লাহর ইন্তিকালের পরে সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জামানায় গেল। দ্বিতীয় পর্যায়ে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা শাসনামলে রোমদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ হলো। রোমের বাদশা সেনাপ্রধানকে বললেন, যুদ্ধের ফলাফল যাই হোক না কেন, কিছু মুসলমান আমি জীবিত অবস্থায় চাই। কেন আপনি জীবিত অবস্থায় চান? আমি মুসলমানদের ঈমানের ব্যাপারে অনেক শুনেছি, অনেক জেনেছি, কিন্তু বাস্তবে দেখি নাই। আমি পরীক্ষা করে দেখতে চাই মুসলমানদের ঈমানের কোয়ালিফিকেশন। সুবহানাল্লাহ। আমি পরীক্ষা করে দেখব আসলে তাদের ঈমান কতটুকু পাওয়ারফুল।
সংক্ষিপ্ত আকারে বলছি। যুদ্ধ হলো, এক পর্যায়ে কিছু মুসলমান জীবিত অবস্থায় বন্দী হলো। বাদশাহ নামদারের কাছে বলা হলো কিছু মুসলমান জীবিত অবস্থায় বন্দী করা হয়েছে। বাদশাহ তলব করলেন আমার কাছে নিয়ে আসো। বাদশার কাছে নিয়ে আসা হলো। বাদশাহ বলতেছেন তোমাদের এই দলপতির মধ্যে সেনাপ্রধানকে একটা যুবক তারে বলল কি নাম তোমার? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। স্বাভাবিক বাহিনী হলো সেনাপ্রধানকে যদি বশীভূত করা যায়, গোত্র প্রধানকে যদি নিয়ন্ত্রণ করা যায়, বংশ প্রধানকে যদি আয়ত্ত আনা যায়, তাহলে পুরো গোষ্ঠী, পুরো বংশ, পুরো সেনাবাহিনী নিয়ন্ত্রণে এসে যায়। রুমের বাদশার কৌশল হলো তাহলে সেই আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে যদি কোনো রকম বশ করা যায়, কোনো রকম আয়ত্তে আনা যায়, তাহলে তার সাতবৃন্দ যারা আছে সব কয়টাকে খ্রিস্টান বানানো যাবে। বলতে পারেন হুজুর আপনি আব্দুল্লাহ ইবনে হুযায়ফার ঘটনাটাকে তুলে ধরলেন, এর কারণ হচ্ছে আমরা যে আসহাবে কাফের ঘটনা আলোচনা করছি এটাও কিন্তু খ্রিস্টীয় ধর্মের ঘটনা। আপনারা কি আলোচনা ভুলে গেছেন? আসহাবে কাফের যে 7 জন যুবক এরা সবাই খ্রিস্টীয় ধর্মের অনুসারী ছিলেন। সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের ধর্মের অনুসারী ছিলেন। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৃথিবীতে আসার আগ পর্যন্ত যে সকল ইহুদিরা, যে সকল নাসারারা সত্যিকারের খ্রিস্টীয় ধর্ম, সত্যিকারের ইহুদি ধর্ম পালন করেছে এরা সবাই জান্নাতি। এরা সবাই কি? জান্নাতি। আর রাসূল আসার পরও যারা ইহুদি দাবি করে, যারা খ্রিস্টীয় ধর্ম অনুসারী দাবি করে, সব করে জাহান্নামী। সব করে কি? জাহান্নাম। মাসআলা যেন পরিষ্কার থাকে আপনাদের কাছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাদশা ডাকলেন, আসো তুমি আমার কাছে আসো, বসো। দরবারের মন্ত্রী পরিষদ যারা ছিলেন, উজির নাজির, এরা ভাবতেছে হয়তোবা এখন তাকে হত্যা করার নির্দেশ দিবে, কারণ রোমের বাদশার বিরুদ্ধে জিহাদের ময়দানে তারা নেমেছে। কিন্তু না, বাদশা তার ব্যতিক্রম ঘটল, কারণ বাদশার অন্তরে ভিন্ন একটা পরিকল্পনা আসতেছে। বাদশাহ তাকে কাছে ডাকলেন, কাছে বসালেন, মুস্কি হেসে বলতেছে, আরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তোমার প্রতি আমার ভালোবাসা কাজ করতেছে। তোমাকে দেখার সাথে সাথে কেন জানি অন্তরে আন্তরিকতা কাজ করছে। আরে আব্দুল্লাহ, এই আন্তরিকতা বৃদ্ধি পাক আমি চাই, তুমি চাও কিনা? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলেন, অবশ্যই চাই। কে চায় না আমাকে অন্যরা ভালোবাসো? চাই কি চায় না? রুমের বাদশা আব্দুল্লাহ রে, তোকে আমি ভালোবাসতে চাই, ভালোবাসা বলবৎ রাখতে চাই, কিন্তু বাধা একটা। কি সেই বাধা? তুই মুসলমান, আমি খ্রিস্টান। পার্থক্য দাঁড়ালো কি দাঁড়ালো না? তুই মুসলমান, আমি খ্রিস্টান। কি করা যায়? যদি কষ্ট করে তুই খ্রিস্টীয় ধর্ম গ্রহণ করতে, তাহলে তোমার প্রতি ভালোবাসা শতগুণ বৃদ্ধি পেয়ে যেত। আপনারা কি বলেন? নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কখনো এই প্রস্তাব মেনে নিতে পারে? কিছুটা কি কর্তব্য বিমুখ এরকম প্রশ্ন আসতে পারে, উনি প্রস্তুত ছিলেন না। এদিকে বাদশা নামদার ভাবতেছেন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বড় দুর্বল হচ্ছে, নাউযুবিল্লাহ বলেন না। বাদশা নামদার বলেন, আব্দুল্লাহ রে শুনো, চিন্তা করার কোনো কারণ নাই। তুমি হয়তো ভাবতেছো তুমি খ্রিস্টীয় ধর্ম গ্রহণ করলে তোমার সাথীদের কি হবে? এই সমাজে তোমার কোনো মূল্য থাকবে না, যেমনটা নও-মুসলিম হইলে হয়। আমাদের সমাজে সত্যিকারের নও-মুসলিম হইলেও বেশ একটা মূল্যায়ন আজকে পায় না। উচিত ছিল তার ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য সব আমরা করে দিব, যেমনটা আনসার সাহাবীরা মুহাজির সাহাবাদেরকে দিয়েছিলেন, ঘর দিয়েছিলেন, বাড়ি দিয়েছিলেন, বাগান দিয়েছিলেন, এমনকি নিজের স্ত্রী পর্যন্ত তালাক দিয়ে আনসার ভাইয়ের সাথে বিবাহ ব্যবস্থা করেছিলেন। এই ছিল ইসলাম, এই ছিল ইসলাম। আমরা এটা করতে পারি না, বরং আমাদের কাছে সহযোগিতার হাত বাড়াইলেও আমরা সহযোগিতা করি না। আর যদি করিও, আমাদের মসজিদে যদি কোনো নও-মুসলিম আসে, আমরা যদি তত্ত্ব নিয়ে দিকে আসলে লোকটা নও-মুসলিম, বড় জোরে 1 থেকে 1,500 আমরা কালেকশন করে দিব। কি ভুল কিছু বললাম? আচ্ছা, 1 থেকে 1,500 টাকা দিয়ে একটা নও-মুসলিম কি করতে পারে? এজন্য আমাদের উচিত যখনই কোনো নও-মুসলিমের সংবাদ পাবো, আর সত্যিকারের যদি আমরা সংবাদ পাই আসলে লোকটা নও-মুসলিম, সে তার ধর্ম ছাড়ার কারণে পরিবার পরিজন মাল সম্পদ থেকে বঞ্চিত, তার পাশে দাঁড়ানো দরকার, তার পাশে দাঁড়ানো দরকার। নিয়ত যদি সহিহ হয়, আশা করি আল্লাহ কবুল করলে আনসার সাহাবীদের সাথে আপনার হাসর হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।
বাদশা বলেন নওজোয়ান চিন্তা করার কোনো কারণ নাই, তুমি নতুন ভাবে খ্রিস্টীয় ধর্ম পালন করলে, খ্রিস্টীয় ধর্মের অনুসারী হলে এই সমাজে তোমার মূল্য থাকবে না। না রে আব্দুল্লাহ, তোমার পরিকল্পনার চাইতে আমার পরিকল্পনা সুন্দর। কি সেই পরিকল্পনা? আমার ঘরে একটা সুন্দরী সুরুষী রূপসী যুবতী কুমারী রতনায় আটকায় না, ধাক্কাও খায় না। কিন্তু যখন হাদিসের 10 তারা কথা বলতে চায়, কথা টুটে বাজে, মুখে লাগে, তুতায় লাগে, ঠিক মতো কথা বলতে পারে না। আবার যখন রাজপতি দেখানো হয়, সুবহানাল্লাহ বলেন না, যখন রাজপতি দেখা যায়, সুবহানাল্লাহ, মনে হয় যে 16 বছরের যুবকের শক্তি তার শরীরে ফিরে আসছে। সুবহানাল্লাহ বলেন, এটা হচ্ছে ঈমানের শক্তি। এটা কি শক্তি? যতদিন পর্যন্ত আপনার রক্তে মাংসে হারাম থাকবে, ততদিন পর্যন্ত ঈমানের চেতনায় আপনি থাকবেন উজ্জীবিত, ঈমানের বলে আপনি থাকবেন বলিয়ান ইনশাআল্লাহ। শর্ত কি? হালাল কাবার ভিতরে থাকতে হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা নবীর সাহাবা, যবে থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, শুধু আব্দুল্লাহ বলে কথা না, নবীর সব কয়েকজন সাহাবা যবে থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, হারাম তো দূরের কথা, হারাম জিনিসের কল্পনা পর্যন্ত করে নাই। সুবহানাল্লাহ, আল্লাহ কেমনে কইছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আমার প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলেন, বাদশারে রোম সাম্রাজ্যে অর্ধেক নয়, পুরো রোম সাম্রাজ্য যদি আমার নামে লিখে দাও, একটা দুইটা না, শত শত রমণী যদি আমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করো, একটা মুহূর্তের জন্য আমি খ্রিস্ট ধর্ম অনুসরণ করব না। সুবহানাল্লাহ। আগেই বলেছিলাম, যেমন নবী তেমন তার সাহাবী, যেমন উস্তাদ তেমন ছাত্র। মক্কার লোকেরা আসলো, মুহাম্মদ মক্কার বড় নেতা হতে চাও, তোমার নেতা বানায় দিব। মক্কার নেতৃত্বে চাও, নেতৃত্ব দিব। সুন্দরী রূপসী রমণী চাও, তাও দিব। বিনিময়ে কি চাও? আমগো কোদারা গালি গালাজ করে না, নাউজুবিল্লাহ বলে, আমাগো ধর্মটা মাইনা লও। রাসূল কি বলেছিলেন? এক হাতে চন্দ্র, অন্য হাতে সূর্য, বিনিময়ে তাও যদি এক মুহূর্তের জন্য আশা করো দেব দেবীর আর্চনার পূজা, এটা তোমাদের জন্য বোকামি হবে। সুবহানাল্লাহ বলেন। তার ছাত্রই তো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলেন, পুরো বিশাল রোম সাম্রাজ্য যদি আমার পায়ের নিচে এনে দাও, একটা মুহূর্তের জন্য আমি খ্রিস্টীয় ধর্মের অনুসারী হব না। বাদশা রেগে কুবে পেটে পড়লেন, রাগ করে দরবার ছেড়ে অন্দরমহলে চলে গেলেন এবং ডাকলেন, এই আসো এদিকে, পরে বন্দী করো, 1 সপ্তাহ পর্যন্ত কোনো প্রকারের খাবার দাওয়া যাবে না। পুরো ঘটনা আমি বলবো না, আমার উদ্দেশ্য হালাল, সেখানে যে ঘটনা থেমে দিব। 1 সপ্তাহ পর্যন্ত কোনো খাবার দেওয়া যাবে না। আর ডাক্তারকে বলে রাখছেন, তোমার চোখ কান খোলা রাখো, আবার যাতে না মরে যায়, আবার যাতে না মারা যায়। এরকম ঘটনা খুবই হয় না বললেই চলে, যে কোন লোক হালাল খাবার খুঁজতে যায় খাবার না পাইয়া মারা গেছে। পৃথিবীর ইতিহাসে আছে কিনা 2-4টা, আমি জানি না, আপনাদের জানা থাকলে ভালো কথা। মানুষ হালাল খাবারের তালাশে খাবার পায় না, এজন্য খাবার না খাইয়া মারা গেছে, এরকম ঘটনা হইল 2-4টা। আজকাল মাদুম, এগুলো বিরল, আর বিরল কখনো সমাজের হুকুমে আসতে পারে না। অতএব আমরা ধরে দিতে পারি যে হালাল খাবার তালাশ করতে যায় খাবার পাচ্ছে না, তাই বলে খাবার না খেয়ে মারা গিয়েছে, এরকম মানুষ পৃথিবীতে নাই। সুবহানাল্লাহ বলেন। কারণ হাদিসের মধ্যে আসছে, বান্দা যখন কোনো একটা ক্ষেত্রে একেবারে নিরাশ হইয়া আল্লাহর প্রতি অসহায় হয়, আল্লাহ তামাম পৃথিবীর দরওয়াজা বন্ধ করে দিছি, নিশ্চিত বিশ্বাস রাখো, তোমার জন্য আল্লাহ দ্বন্দ্ব একটা খুলে দিবে, তোমার জন্য আল্লাহ একটা রাস্তা খুলে দিবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ঘরে বন্দী করা হলো, 1 সপ্তাহ যাবত খাবার দাবার দেওয়া হবে না। ডাক্তারকে বলা হলো তার স্বাস্থ্যের প্রতি খোঁজখবর রাখবেন যাতে মারা না যায়। 1 সপ্তাহ পর্যন্ত গেল, ডাক্তার রিপোর্ট দিল বাদশা নামদার, অবস্থা বড় বেগতিক, যে কোনো সময় তার প্রাণ নাশ হতে পারে, যে কোনো সময় তার তার প্রাণ পাখি উড়ে যেতে পারে। কি করা যায়? তাহলে এক কাজ করো, এখন খাবার নিয়ে আসো, মারা থেকে বাঁচতে হবে, তাকে মরতে দেওয়া যাবে না, তার সামনে খাবার নিয়ে যাও। তবে শুনো, শুয়ারের গোশত নিয়ে যাবা, নাউজুবিল্লাহ বলেন না কেন, আর পানীয় হিসাবে মদ মিশ্রিত শরাব নিয়ে যাবা। মদ সব সময় সব ধর্মে হারাম।
মদ সব সময় শব্দ কি হারাম জায়েজ। ইসলামের মাসালা হলো কি, জান বাঁচানোর জন্য কেউ যদি এতটুকু হারাম জিনিস খায়, যতটুকু খেলে তার জান বাঁচে, এতটুকু খাওয়া কি জায়েজ। কিন্তু যারা আত্মমর্যাদাশীল, যারা সম্মানিত, এরা কি গ্রহণ করবে? করবে না। আর নবীর সাহাবী বলে কথা, নবীর সাহাবী বলে কথা। কিন্তু বাদশার কল্পনা হলো যদি এতটুকু গ্রহণ করে তাহলে তো তার শরীরে হারাম মিশ্রিত হলো, তখন তাকে বিভিন্ন প্রকারের প্রলোভন দিলে কাজ হতে পারে। বর্তমান ইহুদিরা নাসারা আপনার আমার চাইতে কোটি গুণ কুরআন বেশি জানে, কুরআন বেশি বুঝে, পার্থক্য একটাই, মানে না। কি করে না? মানে নতুবা কুরআনের তাফসীর, কুরআনের ইলম আমাদের চাইতে তারা বেশি বেশি, কিন্তু মানে না। কি করে না? মানে না। এজন্য বাদশা ভালো করে জানতো কুরআনে আল্লাহ বলেছেন হারাম খাবার যখন পাকস্থলীতে যাবে তখন তার ইবাদত আল্লাহর কাছে গৃহীত হবে না, তার ঈমান দুর্বল হয়ে যাবে। এজন্য বাদশা বড় সুপরিকল্পিতভাবে এক সপ্তাহ পরে তাকে সোয়ারের গোশত, মদ মিশ্রিত শরাব পাঠালো। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পান করবেন, খাবার গ্রহণ করবেন, তখন ডাক্তার বললেন, আব্দুল্লাহ এটা কিন্তু সোয়ারের গোশত, মদ মিশ্রিত শরাবের পানি। আল বিদায়া ওয়ান নিহায়া ইতিহাসের মধ্যে আসছে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত দিয়ে ধাক্কা দিয়ে সব কয়টা ফেলে দিলেন, সব কয়টা ফেলে দিলেন। ফেলে দেওয়ার পরে ডাক্তারকে বললেন তোমার বাদশাকে যে বলো এরকম আব্দুল্লাহ ইবনে হুযায়ফা শতভাগ না খেয়ে মারা যেতে প্রস্তুত, কিন্তু কোনো হারাম খাবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা শরীরে ঢুকাবে না। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, আমি যে কথাটা বলতেছিলাম ঘটনা অনেক সামনে আছে, আপনারা জানেন আমি ইতিপূর্বে এই মসজিদে মাহরাবে বলেছি। ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়। ইব্রাহিম বিন আদহামের কথা বললাম, ইবাদত কবুল হয় না 2 মাস, হারাম খাবার অজানাবশত খেয়েছিলেন বলে, যেটা আমরা সচরাচর করে তাকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানকে দুর্বল করার জন্য বাদশা সুপরিকল্পিতভাবে যে পরিকল্পনা গ্রহণ করেছিলেন সেটা ছিল সোয়ারের গোশত এবং মদ মিশ্রিত শরাব, যাতে করে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার ঈমান কি হয়? দুর্বল হয়। এই দুই ঘটনা দ্বারা আমরা কি বুঝলাম? জেনে হোক অজানাবশত হোক, অজানাবশত হারাম খাবার আপনার ভিতরে গেলে আল্লাহ ক্ষমা করে দিবে কথাটি, কিন্তু আপনার ঈমান কিন্তু দুর্বল হবে। ঈমান কি হবে? দুর্বল হবে। আর যদি জেনে শুনে হারাম খাবার খান, ফতোয়া আপনাদের কাছে ভাই বেশি ইবাদতের প্রয়োজন নাই। বিগত জুমায় বলেছিলাম কাসবুল হালাল ফরিজা, হালাল কামাই উপার্জন করা এটা ফরজ। तमाम পৃথিবীর মানুষের চোখ পড়ে গেছে আজকে বাংলাদেশে, কারণ বৃহত্তম মুসলিম কান্ট্রির মাঝে বাংলাদেশ একটা বৃহত্তম মুসলিম দ্বিতীয় দেশ। এখানে হাফেজের সংখ্যা, আলেমদের সংখ্যা, হাজীদের সংখ্যা, গাজীদের সংখ্যা অভাব নাই, নামাজের সংখ্যা, দানবীর সংখ্যা। এজন্য तमाम পৃথিবীর শকুনের চোখ পড়ে গেল বাংলাদেশে। কিভাবে এদেরকে ধ্বংস করা যায়? ধ্বংস করব কিভাবে? এখন সর্বপ্রকারের যত প্রকারের হারাম খাবার আছে, কখনো সুদের মাধ্যমে হারাম খাওয়ায়, ঘুষের মাধ্যমে হারাম খাওয়ায়, টান্ডার মাধ্যমে অ্যালকোহল খাওয়ায়। কথা কয়